নমস্কার, আমি শম্পা নতুন একটি চ্যানেল নিয়ে এসেছি। চ্যানেলটির নাম ভোজবাঞ্জন। এখানে অনেক ধরনের রান্নার রেসিপি পাবেন। তবে আমি আজকে একটি রান্না করব। রান্নাটির নাম সরিষা দিয়ে পার্শে। সরিষা দিয়ে পার্শে অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি আমার মতো করে রান্না করছি। চলেন সবাই রান্নাটা উপভোগ করি। পার্শে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, যাতে কোনো ময়লা না থাকে। এবার আমরা লবণ, পরিমাণ মতো লবণ, এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে গরম করে নেবেন। দুই পদের সরিষা দিয়ে আমি আজকে পার্শেটা করব। সাদা সরিষা এবং কালো সরিষা দুইটা পরিমাণ মতো নেবেন। আমি 6টা পার্শে মাছ রান্না করব, এর জন্য 1 চামচ পরিমাণে নিয়েছি আমি। যাদের বেশি পার্শে মাছ থাকবে তারা বেশি নেবে। আর কাঁচা মরিচ নিয়েছি 4টা। আমার মরিচগুলো অনেক ঝাল, এই কারণে আর আমরা ঝাল কম খাই। যারা বেশি ঝাল খাবে তারা বেশি মরিচ দিয়ে সরিষাটা পেস্ট করে নেবে। আমি পাটায় করতেছি, অন্যরা চাইলে ব্লেন্ডারও করতে পারবে। অনেকে সরিষা বাটলে এটা তিতা হয়, আমার কখনো হয়নি। এটা যার যার হাতের ইয়ে। আমারটা নর্মালি থাকে, ঝাঁঝও বেশি হয় না, তিতাও হয় না। আমি সরিষাও বাটতেছি, পাশে মাছটাও ভাজি হচ্ছে। মাছ খেয়াল রাখবেন যেন বেশি ভাজা না হয়, হালকা ভেজে নেবেন। আর যারা বেশি ভাজা পছন্দ করেন তারা বেশি ভেজে নেবেন, তবে বেশি না ভাজাই ভালো। হালকা ভেজে নিলেই এটা খেতে সুস্বাদু। এই যে আমার সরিষা বাটা হয়ে গেছে। সরিষা আর মরিচ বাটাটা সামান্য জল দিয়ে মিশিয়ে যে কড়াইতে মাছটা ভেজেছেন ওই কড়াই তেলের ভিতরে দিয়ে দেবেন। বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দেবেন। এটাতে বেশি জল দেওয়া লাগবে না। সরিষা পার্শেটা একটু গা মাখা হবে। আর একটু আমরা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা বেশি না, পার্শে সরিষায় সরিষার তেল দিলে আরো স্বাদ বাড়বে।
সরিষাটা ফুটে উঠলেই আমরা মাছগুলো দিয়ে দেব। মাছে হলুদ লবণ দেওয়া আছে, এজন্য অল্প পরিমাণে কিছু হলুদ লবণ দিবেন। যদি মনে হয় লবণ কম হয়েছে তখন আরেকটু দিয়ে নেবেন। এবার আমরা মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দেব। সাবধানে দিতে হবে যাতে হাতে গরম না লাগে। পার্শে মাছ আমাদের দিকে আগে নদীতে পাওয়া যেত, এখন ঘেরেও চাষ করে, নদীতেও পাওয়া যায়। তবে নদীর পার্শের স্বাদ আগে অন্যরকম ছিল। ঢাকায় পাওয়া যায়, এটা আমি নিয়েছি টাউন হল বাজার থেকে। সারা দেশের মানুষে মাছটা চিনবে না। এই মাছটা হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, সুন্দরবনে এগুলো পাওয়া যায়। এটা আসলে সুন্দরবনের নদীতেই বেশি পাওয়া যেত আগে, এখনো পাওয়া যায়, কিন্তু এটা এখন ঘেরে চাষ করে। সবাই নদী থেকে পোনা ধরে আনে, ঘেরে চাষ করে। আমার পার্শে সরিষাটা প্রায় হয়ে এসেছে, আর 1-2 মিনিট পর নামিয়ে ফেলবো। নামানোর আগে সবাই টেস্ট করে দেখবেন লবণ হয়েছে কিনা। লবণ দেখে তারপর নামাবেন। নামানোর আগে 4-5টা আস্ত মরিচ দিয়ে দিবেন যাতে ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখেন সরিষাটা মাখা মাখা হয়ে গেছে এবং তেল উপরে উঠে আসছে। এই অবস্থায় নামিয়ে নেবেন। আমার সরিষা দিয়ে পার্শে রান্না করা শেষ। আমার দেখে মনে হচ্ছে আমার রান্নাটা ভালোই হয়েছে, এবং আপনারাও সবাই বাসায় চেষ্টা করবেন। কার কেমন স্বাদ হয় আমাকে কমেন্টে জানাবেন। তবে কম মশলা রান্নার চেষ্টা করবেন।